করতেই যখন হবে। তোমাকে সবাই ফেরায় তখন কি তুমি শুভশ্রী গাঙ্গুলির কাছে যাও? না, তখন ওর সামনে গিয়ে আমি ঘ্যান ঘ্যান করি যে আমি ছবিটা করতে চাই। আমাকে কাউকে তো একটা কনফিডেন্স দিতে হবে, ছবিটা করতে চাই, আমার ছবিটা করার ইচ্ছে। আমি আর অন্য কিছু, আমার কাছে অনেক ছবি এসেছিল, অনেক অন্য কাজ রয়েছে, কিন্তু আমার এই ছবিটার প্রতি যেন মন টানছে। আমি বারবার অপুদাকেই 10 বার কনভিন্স করছি, অপুদা চলো ছবিটা করি। সো তখন আমি দেখলাম যে কেউ আমাকে কনফিডেন্স দিচ্ছে না। তো আমি আমার বউয়ের কাছে গিয়ে বললাম, ঘুম থেকে উঠে, উফ, ও কলার স্বপ্ন দেখলাম গো। তারপরে হয়তো খেতে বসেছি, কি গো অন্যমনস্ক হয়ে আছো, মানে হোক করার নিয়ে ভাবছি গো। সো এইভাবে ওকে কনভিন্স করা, ওর মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। তখন ও বললো যে ও যদি আমাকে একবার বলে যে তুমি করো, তখন তো আর আমি আর কারো কথা শুনবো না। তখন বললো হ্যাঁ তোমার মন ইচ্ছে করছে যখন তুমি করো। আলাম টাকা নেই কিন্তু, মানে টাকা উঠবে কিনা তাও জানি না, ডুবে যাওয়ার চান্স আছে। অলরেডি বাবলি আমরা নিজেরা প্রডিউস করেছি, সে সময় আরজি করের ঘটনা ঘটেছিল, 15ই আগস্ট ছবিটা রিলিজ করেছিল, প্রচুর ভালো কালেকশন ছিল প্রথম দুদিনে। তারপরে তো সবাই মিলে বাবলি বয়কট করে, হ্যাঁ ছবিটা আমাদের মানে পয়সাটা রিকভারি হয়নি, অনেক টাকা এখানে ফেসে গেলাম। ওটা আমাদের ওটাও শুভশ্রী প্রডিউসার ছিল। সো বললো আবার একটা তুমি, তারপর টেলিভিশন রাইটসও দিইনি, যে পয়সাটা আমার মনে হয় দরকার সেটা পাইনি বলে, তো আমরা হোল্ড করে রেখেছি। আর আমি আমার ছবি কোনোদিন পারপেচুয়ালি দেবো না, ডিসাইড করেছি। সো এটাও একটা কারণ যার জন্য আমি ধর্মযুদ্ধ, হাবজি গাবজি অনেক পরে দিয়েছি। সবাই পারপেচুয়ালি কিনতে রাজি আছে অনেক পয়সা দিয়ে, কিন্তু আমি মনে করি একটা ছবি খুব কষ্ট করে বানাই, সেটাকে খুব, এটা আমার বাচ্চার মতো আর কি, সন্তানের মতো, আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে। এটার রাইটস আমি কাউকে দিতে পারবো না। কারণ আগে আমি ধরো যাই গল্প ভাবতাম, যা প্ল্যান করতাম, সে অন্য কোনো প্রডিউসারের আন্ডারে, কিন্তু তার সেই সিনেমার থেকে একটা ডায়লগ বা একটা গান বা একটা নাম নিতে গেলেও আমাকে আজও অবধি টাকা দিতে হয়। হ্যাঁ, সো আমি বললাম যে না, আমি এটা করতে পারবো না।